দর্শক বন্ধুরা, TVN24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা এসেছি ক্যালিফোর্নিয়ায়। গত 3 পর্বে আমরা ক্যালিফোর্নিয়া দেখলাম অনেক কিছু, জানালাম অনেক কিছু, আরও বাকি থাকলো অনেক কিছু। তো চলুন আজকের শেষ পর্বটা এনজয় করা যায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন জানতেই গত 3 পর্বে আমরা এসেছি নিউ ইয়র্ক থেকে 3000 মাইল দূরে আমেরিকার পশ্চিম প্রান্ত প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়াতে। আজ আমাদের ক্যালিফোর্নিয়া অভিযানের শেষ পর্ব। তো গত 3 পর্বে আপনাদের সাথে অনেক বাংলাদেশি অভিবাসী যারা এই অঞ্চলে থাকেন তাদের সাথে পরিচয় করে দিয়েছি। আরও হাজার হাজার বাংলাদেশি রয়েছেন এখানে তাদের নিজ নিজ অবস্থানে। আমেরিকায় অনেক জাতির ভিড়ে বাংলাদেশিরা সিটি অফ লস অ্যাঞ্জেলেসের কাছে একটি মর্যাদাশীল জাতি হিসেবে পরিগণিত। মূল ধারায় দিন দিন বাংলাদেশিদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসের পৃথিবীর সিনেমার প্রাণকেন্দ্র হলিউডে। এই হলিউড জন্ম দিয়েছে অজস্র সিনেমার অসংখ্য তারকারা এসেছেন, খ্যাতিমান হয়েছেন, চলেও গেছেন, আর রেখে গেছেন কিছু স্মৃতি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি নিয়ে এসেছি হলিউডে। 1900 সালের দিকেও এখানে কিছুই ছিল না। 1904 সালে যোগাযোগের সুবিধার্থে তৈরি করা হয় প্রসপেক্ট অ্যাভিনিউ, যেটি পরবর্তীতে হলিউড বুলেভার্ড নামে পরিচিতি লাভ করে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং ট্যাক্স কম হয় পূর্বের সিনেমার কলাকুশলীরা পশ্চিমের এই এলাকার প্রতি আকৃষ্ট হয় এবং এখানে তাঁবু গাড়ে। 1910 সালে নির্মিত ইন ওল্ড ক্যালিফোর্নিয়া হলিউডে বানানো সর্বপ্রথম সিনেমা। ওয়াক অন ফেমের উপরে আমি উল্টা হাঁটছি। আমরা আছি এখন ওয়াক অফ ফেম হলিউড। আপনারা সবাই পরিচিত হলিউডের সাথে। ওয়াক অফ ফেম আপনারা সবাই জানেন, আমার পিছনে হচ্ছে ডলবি থিয়েটার। আমরা যে ওয়াক অফ ফেমে আছি এটি অনেকগুলো কারণে বিখ্যাত। একটি কারণে বিখ্যাত হচ্ছে সবার নাম এখানে স্টার আছে, সবার নামে স্টার আছে। মাইকেল জ্যাকসন, ভিন ডিজেল, প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট ওবামা, রাসেল ক্রো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার আছে। লিজা মিডলি আপনারা অনেকে জানেন, বিখ্যাত। মজার ব্যাপার হচ্ছে একজন বিখ্যাত কিংবদন্তি যার নাম সবাই জানেন, তার নামে কোনো স্টার নেই এবং তিনি হচ্ছেন ক্লিন্ট ইস্টউড। সবাই জানেন কেন নেই সেটি আরেকটি ঘটনা আরেকদিন আমরা বলবো। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, এই যে আপনারা ফেম দেখছেন ওয়াক অফ ফেম, এটি শুরু হয়েছিল 1960s-এ। যে কোম্পানি শুরু করেছিল তার হচ্ছে হলিউড ডেভেলপমেন্ট ASSN এবং 1960s-এ $1.2 মিলিয়ন খরচ করা হয়েছিল সেই সময়। আজ আপনারা দেখতে পাচ্ছেন এটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই ওয়াক অফ ফেম, দি ওয়াক অফ ফেম। আমরা আশা করি আপনারা উপভোগ করছেন যেরকমভাবে আমরা উপভোগ করছি। এখন চরম গরম, আপনারা খেয়াল করছেন, ঘেমে যাচ্ছি, পুড়ে যাচ্ছে, তারপরও মজায় আছি, দারুণ মজায়। হলিউডে প্রবেশের আগে সিনেমা তৈরির প্রধান স্থান ছিল নিউ জার্সি। হলিউডের প্রথম স্টুডিও ছিল নেস্টার স্টুডিও। এটি তৈরি করা হয় 1912 সালে। তবে সর্বপ্রথম মোশন পিকচার স্টুডিও পেতে হলিউডের অপেক্ষা করতে হয় 1919 সাল পর্যন্ত। উল্লেখ্য, বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনও 1917 সালে হলিউডে একটি স্টুডিও প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময় 5টি বড় স্টুডিওর তত্ত্বাবধানেই ছিল বেশিরভাগ থিয়েটারগুলো। সেগুলো হচ্ছে প্যারামাউন্ট, আর্কেও, 20th সেঞ্চুরি ফক্স, মেট্রো গোল্ডেন মেয়ার ও ওয়ার্নার ব্রাদার্স। আপনারা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চাইনিজ থিয়েটার, TCL চাইনিজ থিয়েটার। TCL যে চাইনিজ কোম্পানি সেটি কিনে নিয়ে নামটা তারা ব্যবহার করছেন। এই যে চাইনিজ থিয়েটার অনেকগুলো কারণে এটা বিখ্যাত। আপনারা যারা স্টার ওয়ার্সের ফ্রেন্ডস বা স্টার ওয়ার্স দেখে থাকেন, 1977 যখন স্টার ওয়ার্স প্রথম প্রিমিয়ার হয় সেটা হয়েছিল এখানে। এবং শুনে আশ্চর্য হবেন যে এটি কিন্তু নতুন নয়, 1926 সালে এটির কনস্ট্রাকশন শুরু হয় এবং এটি ওপেন করে দেওয়া হয় জনসম্মুখে সবার জন্য 1927 সালে। এবং এখানে যত বিখ্যাত ছবি হয় হলিউডে তার প্রিমিয়াম হয় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে আছে। তাছাড়া আপনারা দেখতে পাবেন প্রচুর হাত এবং পায়ের ছাপ এখানে আছে। বিখ্যাত যতজন আছে, মাইকেল জ্যাকসনের আপনারা জানেন, তার হাতের ছাপ, পায়ের ছাপ এখানে আছে। এই হচ্ছে সেই বিখ্যাত TCL চায়না থিয়েটার।
চলচ্চিত্রের নোবেল খ্যাত অস্কার অনুষ্ঠানটিও সর্বপ্রথম অনুষ্ঠিত হয় এই হলিউডে। সে সময় হলিউড বুলেভার্ডে নির্মিত হলিউড রুজভেল্ট হোটেলের ব্লুজম রুমে 1929 সালের 16 মে বিজয়ীদের মাঝে প্রথমবারের মতো প্রদান করা হয় অস্কারের সোনালী মূর্তিটি। নামি দামি হোটেল কিংবা বার, বিশাল ব্যয়বহুল মুভি সেটে আজ পরিপূর্ণ হলিউড। সেই বুলেভার্ড অফ হলিউডের দুই পাশে এখন বড় বড় পাম গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্ভাষণ জানায় প্রত্যেক আগন্তুককে, যাতে চোখে মুখে রয়েছে স্বপ্ন। একজনের এই স্টার মার্কটা দেওয়ালে লাগানো আছে, শুধুমাত্র একজনই আছেন যিনি পায়ের তলায় পড়েননি, তাকে রাখা হচ্ছে উপরে, এবং ওনার ইচ্ছা ছিল ওনাকে যেন নিচে না রাখা হয়, উপরে রাখা হয়। এই সেই মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর এগুলো দেখলে এক ধরনের এনার্জি ফিল হয় যে মোহাম্মদ আলীর সামনে আমি দাঁড়ায় আছি। আর এটাই হচ্ছে আসল মজা এই এলাকায় আসার। অনেক কিছু আছে দেখার, অনেক কিছু আছে করার, তবে আপনি কোনটা করবেন সেটা আপনার ইচ্ছা। আমার ইচ্ছাই ছিল মোহাম্মদ আলীকে দেখা, আমি দেখলাম। Muhammad Ali. Yeah, this is a world champion. This is best boxer in world. I'm from Russia. Russia loves this Muhammad Ali. দর্শক বন্ধুরা, আমরা এখন আছি হলিউড স্ট্রিপে। এই যে ডলবি থিয়েটার যেটি হচ্ছে, যেটি সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি, যে কারণে এটি বিখ্যাত সেটি হচ্ছে আপনারা সবাই জানেন গ্র্যামি অ্যাওয়ার্ড এবং অস্কার এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এখান থেকে দেওয়া হয়, যেটি 1929 সাল থেকে শুরু হয়েছে এবং গত বছর যারা পেয়েছেন তার আগের বছর 2018 এবং 2019 সালে তাদেরকে সবাইকে এখান থেকে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এইটি হচ্ছে ডলবি থিয়েটার, দ্য অস্কার প্লেস। আর আপনারা যদি ঠিক সেই সময় এখান থেকে এসে ওই পাশে বা এই পাশে দাঁড়াতে পারেন, তাহলে পৃথিবীর সমস্ত তারকাদের, বড় বড় তারকাদের আপনারা এক জায়গায় দাঁড়ায় লাইভ দেখে ফেলতে পারবেন। অতীতে সেই জরাজীর্ণ হলিউড আজ স্বপ্নের আতুর ঘর। প্রতি সপ্তাহে গড়ে 40 মিলিয়ন মানুষ ছুটে যায় হলিউডের থিয়েটারগুলোতে। লস অ্যাঞ্জেলেসকে বলা হয় বিশ্বের সৃজনশীল রাজধানী। এখানকার অধিবাসীদের প্রতি 6 জনের একজন কোনো না কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত। এই হলিউডে আমরা পেয়ে গেলাম আমাদের দেশি একজন ভাইকে, যিনি এখানে ট্যুরের ব্যবসা করছেন। ওয়াও! এ দেখছেন আমাদের সাথে উনি, ওনার কাছ থেকে জেনে নিচ্ছে আমরা এখন কোথায় যাব, কিভাবে যাব, সেটা কোন দিক দিয়ে হবে, আমাদেরকে হেল্প করছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল ভাই, আপনার জেলা কোনটা? আমি ঢাকা কাফরুলের। আচ্ছা, হলিউডে আপনি কবে থেকে এই ট্যুরের ব্যবসাটা করছেন? আমি ট্যুরের বিজনেস স্টার্ট করছি 2010। কিভাবে শুরু করলেন এইরকম একটা জায়গায় এসে? একটা বাঙালি মানুষ, বাঙালি ছেলে, ইয়াং ম্যান, আপনি এখানে এসে কিভাবে শুরু করলেন? এটা মাথা থেকে আসলো কিভাবে যেটা করতে হবে? 1993-তে হলিউডে থাকি, সেখান থেকে এখানে জব করতাম, হলিউডে জব করতাম। তারপর আমি পড়াশোনা করছি আলিসিটি কলেজে। তারপর আমি একটা বিজনেসের মধ্যে আপনার ইনভলভ হয়েছিলাম, সেটা ছিল আপনার টোবাকো বিজনেস। আচ্ছা আচ্ছা। টোবাকো বিজনেসটা ছিল আপনার হোলসেল টোবাকো বিজনেস। তো তারপর আমি যেখানে করছি সেটার মধ্যে আমি সাকসেস হয়েছি আর কি। আচ্ছা। তারপর আপনার ট্যুরের ইসের মধ্যে আমি অবজার্ভ করতেছিলাম, দে আর ডুইং ভেরি গুড। সো আই ওয়াজ থিঙ্কিং লাইক দিস বিজনেস প্রবলেম ইজ দ্য বেটার অপশন ফর মি instead of doing this tobacco business. A lot of taxes pay left and right here and there. তারপর এটার মধ্যে ইনভলভ হলাম, তখন স্টারলাইন ট্যুরস, দ্য বিগেস্ট কোম্পানি। তো স্টারলাইন ট্যুরের মধ্যে কিছুদিন জব করলাম, জাস্ট লার্ন করার জন্য, শেখার জন্য, বাট দে ডিডন্ট নো। সো ওদের ওইখানে এই করার পর আমি অফিসে জব। কতদিন কাজ করছিলেন ওদের সাথে? এখানে প্রায় বছরখানিক প্রবলি। আচ্ছা আচ্ছা। ওইখানে আমি অফিসের মধ্যে জব করতাম, সেখানে আমি অনেক রিজার্ভেশন নিতাম, ইন্টারন্যাশনাল রিজার্ভেশন স্টাফ। তো এইভাবে আমার একটা কানেকশন হয়েছে। তারপর ডিসাইড করছি, আই এম নট গোনা ডু ইট এনিমোর, সো আই এম গোনা ওপেন মাই ওন। স্টার্ট করলাম। আপনার ট্যুরের নাম কি দিয়েছেন? আমার ট্যুরের নাম ইজ হলিউড ভ্যালিউ ট্যুরস। হলিউড ভ্যালিউ ট্যুর। আপনার business অফিস বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? অফিস অ্যাকচুয়ালি আমার ওইখানে আপনার ওই সামনে গেলে আপনার ফার্স্ট বিগ বিল্ডিং ফর নেক্সট কর্নার বিল্ডিং 11th ফ্লোর। আর এটা কি? এইটা আমার লোকেশন। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি হয় ফ্রম দ্য স্ট্রিট থেকে। আচ্ছা। এখানে ট্যুরিস্টরা হাঁটাহাঁটি করে, এখান থেকে আমার সেলস পার্সন আছে, তারা ওদের সাথে কথা বলে, ওদের সাথে ওদের আইনা, তারপর আপনার এখানে সাইন আপ করবে। আচ্ছা, আপনার এই ট্যুরটা আপনারা অপারেট করেন কি? আপনার নিজের গাড়ি টাড়ি আছে? হ্যাঁ জি। কি ধরনের গাড়ি সেটা? আমার 4টা ওপেন বাস আছে। আচ্ছা। ডেলি সকালে কটা থেকে কটা পর্যন্ত এটা আপনি অপারেট করছেন? আমরা স্টার্ট করি আপনার 9 in the morning till all the way till 7:30, 6:30, 7:30.
একজনের এটা ঘুরে দেখতে কত খরচ হয়? $49 per person, কতক্ষণ দেখান? 2 hours. কি দেখান? আমরা দেখাচ্ছি number one thing, the famous Hollywood sign, which is like a 50-foot high ladder Hollywood sign. We go to the mountain called Mulholland Drive, so we Hollywood sign দেখাই ওখান থেকে। তারপর ওইখান থেকে হলিউড সাইন থেকে আপনার পুরো সিটিতে দেখাই, লস অ্যাঞ্জেলেস ডাউনটাউনটা দেখাই, তারপর আপনার বেভারলি হিলস, দ্য বেল এয়ার, ওইখানে ওইসব জায়গায় আপনার সেলিব্রিটিদের হাউস দেখাই আর কি, which is like Justin Bieber, Katy Perry, Bruno Mars, Johnny Depp, Leonardo DiCaprio, all those famous people's house, Michael Jackson's house, the place he died. তারপর ওইটা দেখানোর পর আমরা যে রোডিও ড্রাইভ, which is like all the famous shopping complex, then we show the Sunset Strip. Sunset Strip-এ আপনার সমস্ত ফেমাস নাইট ক্লাব, রেস্টুরেন্টস ওন বাই স্টার্স, ওগুলো দেখাই। তারপর pretty much come back to Hollywood. Some portion of Santa Monica Boulevard. এগুলো দেখাই, it's a guided tour, someone's gonna guide for the whole time. এগুলো দেখাই, তারপর আবার ফিরে নিয়ে আসি এখানে। আপনার জানা মতে কি আর কোনো বাংলাদেশি এরকম কোনো কাজ করছে? একজন কাজ করে এখানে আপনার স্টারলাইন ট্যুরের মধ্যে, সে কাজ করতেছে অনেকদিন, তার নাম মোহাম্মদ। ও আচ্ছা। সে স্টারলাইনের সুপারভাইজার। বাঙালি কোম্পানির মধ্যে আমি শুধু একমাত্র বাঙালি যে বিজনেস করতেছি। কত বছর দেশে যান না? অনেক বছর হয়ে গেছে। সেটা কত বছর হতে পারে? প্রায় আমি তো আসার পর আর যাওয়া হয়নি। তার মানে কত বছর দেশে আছেন? এদেশে আছি প্রায় 30 years। আপনি কি আপনার দেশের বন্ধু বান্ধব জন্য কিছু বলতে চান? আমেরিকা আসলে আসার পর আমি দেশকে ভুলি নাই এখনো, তো তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইলো। তোমরা যদি কোনো অপরচুনিটি হয় আসো, এখানে এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। কাঁদবেন না ভাইয়া, কাঁদবেন না। আমি বুঝছি আপনার মনের মধ্যে খুব দুঃখ লাগছে, আমাদেরও লাগে। গোটা লস অ্যাঞ্জেলেসে যেসব দর্শনীয় নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হলিউড সাইন। 1923 সালে তৈরি করা সাইনটির নাম ছিল হলিউড ল্যান্ড। গ্রিফিথ পার্কের মাউন্ট লি নামের পাহাড়ের দক্ষিণ পাশের এই সাইনবোর্ডটির প্রতিটি অক্ষরের উচ্চতা 45 ফুট, অর্থাৎ 6 তলা উঁচু দাঁড়ানোর সমান। দৈত্যাকৃতির এই সাইনবোর্ডটি রাতের বেলায়ও যাতে স্পষ্ট দেখা যায় সেজন্য 4000 বৈদ্যুতিক বাতি লাগানো আছে এখানে। মাত্র বছর দুয়েকের জন্য স্থাপন করা হলেও সাইনবোর্ডটি আর সরানো হয়নি। এখান থেকে এলে শহর দেখা যাচ্ছে। এলে শহরটা একবারে দেখে নেন, একবারে। ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, ওটা হচ্ছে এলে ডাউনটাউন, আর বাকিটা আমি জানি না। দেখেন, হ্যাঁ, আপনারা দেখছেন সাউথার্ন ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। আমেরিকায় এসে দেখলাম কাশফুল। ওই দেখেন কাশফুল, দারুণ একটা জিনিস, বাংলাদেশ মনে করি। লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিমে রয়েছে অনেকগুলো সমুদ্র সৈকত, পূর্বে রয়েছে সেন্ট গ্যাব্রিয়েল পর্বতমালা, অন্যান্য দিকে রয়েছে সূর্য পর্বত ও মরুভূমি। সেন্টা মোনিকা পর্বতমালা মহানগরীটিকে দুটি অংশে ভাগ করেছে। পশ্চিমে পড়েছে হলিউড, বেভারলি হিলস ইত্যাদি, এবং পূর্বে পড়েছে স্যান ফার্নান্ডো ভ্যালি নামের উপত্যকা। মূল লস অ্যাঞ্জেলেস শহরের জনসংখ্যা 1900 সালে প্রায় 1 লক্ষ ছিল, সেটি বেড়ে বর্তমানে 40 লক্ষে পরিণত হয়। ওকে বন্ধুরা, হলিউড এসে এবার মারবো একটা ছোট্ট ব্রেক, আবার আমরা ফিরে আসবো ব্রেকের পরে। আপনাদের পিছনে ডলবি থিয়েটার, আমার পিছনে এল ক্যাপিটান, আর মাঝখানে আপনাদেরকে আবার ফিরে আসলাম আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে। I'm feeling good. How are you feeling? Very good. Where are you from? I'm from San Diego, California. হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এসে গেছি লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে আকর্ষণীয় সমুদ্র সৈকত সান্তা মনিকাতে। বাংলাদেশের কক্সবাজার যেমন, এখানে সান্তা মনিকা তেমন। সান্তা মনিকার ইতিহাস শুরু হয়েছে 1760 সাল থেকে। এখানে বসবাস করত টংভা নামের নেটিভ আমেরিকানরা। সে সময় এই এলাকার নাম ছিল ক্যাচিক। খ্রিস্টান যাজক সেন্ট অগস্টিনের মায়ের নামে সান্তা মনিকা নামকরণ করা হয়েছে। পলিসিডস পার্কে সেন্ট মনিকার একটি মূর্তি রয়েছে, যার নামেই শহরটির নাম। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর, তাই না? শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছাতে পারলাম সান্টা মনিকা পিয়ারে। একেবারে এটা যে আসলে কি জায়গা, মানুষ দেখলে বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ এখানে আসে। কীভাবে আমরাও আসছি আপনাদেরকে নিয়ে দেখাতে। চারিদিকে মানুষের ঢল। ঠিক এই মুহূর্তে আশেপাশে কেমন হইচই হচ্ছে সেটা শুনুন।
সেন্টা মনিকা হচ্ছে ওয়েস্ট কোস্টের একটা শহর এবং সেন্টা মনিকা আমরা যেখানে আছি সেন্টা মনিকা পিয়ার এই প্যালাসাইড ভিউ যেটাকে বলে আমরা এখানে আছি এবং এটা হচ্ছে প্যাসিফিক ওশান। আমরা যে নিউ ইয়র্ক ইস্ট কোস্ট আছে সেটা হলো অ্যাটলান্টিক আর এটা হলো প্যাসিফিক, একদম ওয়েস্ট কোস্টে প্রশান্ত মহাসাগরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ডিফারেন্স এবং এখানে এসে যে জিনিসটা আমরা দেখতে পেলাম কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভিউ। আমরা তো আটলান্টিকের পাশে থাকি, অত্যন্ত উত্তেজিত একটি সাগর, মহাসাগর। এখানে অত্যন্ত প্রশান্ত মহাসাগর যে আসলেই প্রশান্ত সেটা এখানে না আসলে বোঝা যাবে এবং আমরা দর্শকরা আপনার যা দেখালেন এই পর্যন্ত দর্শকরা বুঝতে পারবেন যে অ্যাটমসফিয়ারটা কমপ্লিটলি আলাদা। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া এত চমৎকার যেখানে প্রশান্ত মহাসাগরে বছরের প্রায় সব সময় নামা যায়। সান্তা মনিকার বসবাস করা মানুষের জীবন কার্নিভালের মতো। বছরে 365 দিন এখানে ভ্রমণ বিলাসীদের ভিড় লেগেই থাকে। চমৎকার আবহাওয়া, সুন্দর পরিবেশ, মজাদার সি ফুড সব মিলিয়ে ইউরোপীয় ধাঁচের বাড়িগুলো পর্যটকদের আকর্ষণ করে। এ সকল সমুদ্র তীরে অগণিত সিনেমার শুটিং হয়েছে এবং হচ্ছেও। বে ওয়াচ সিরিজটা এই সৈকতকে নিয়েই তৈরি হয়েছিল। সান্তা মনিকা বে এলাকার এটি সবচেয়ে বেস্ট ফিশ স্পট। পুরো ক্যালিফোর্নিয়াটা একসময় মেক্সিকোর অধীনে ছিল। মেক্সিকান আমেরিকান যুদ্ধের সময় মেক্সিকোর কাছ থেকে ক্যালিফোর্নিয়া আমেরিকা দখলে আসে। 1848 সালের 2 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার জন্ম হয়। মজার বিষয় হলো আমেরিকার রুট 66 রাস্তাটি এই সান্তা মনিকা পিয়ারে এসে শেষ হয়েছে মনে হলেও আসলে এটা একটা সিনেমার জন্য বানানো হয়েছিল, পরে আর সরানো হয়নি। আমাদের সান্তা মনিকা পিয়ার দেখা শেষ হলো, এখন আমরা চলে যাব অরেঞ্জ কাউন্টির সিটি অফ আরবাইনে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে। এটা ক্যালিফোর্নিয়া এলাকার বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটা পুজোর আয়োজন। আওয়ার কমিউনিটিতে আপনারা এখন দেখছেন পূজার প্রস্তুতি। আমাদের পূজাটা হচ্ছে বুয়েনা পার্কে, অরেঞ্জ কান্ট্রিতে। পূজার জন্য কি কি দরকার হচ্ছে? পুজোর জন্য ফার্স্ট টার্গেট যেটা হচ্ছে যে এই যে সুন্দর ভলান্টিয়ার যে টিম একটা, সেই টিমটা হচ্ছে যে সবচেয়ে ফার্স্ট ইম্পর্টেন্ট টিম। দেন হচ্ছে কমিউনিটি পিপুল, দে উইল বি কামিং টুগেদার এনজয় আওয়ার দুর্গা পূজা 2019। ও হচ্ছে আমার সহধর্মিনী দীপ্তি দে। আজকে এইখানটার যেটা হচ্ছে যে পুরো হোস্টিংয়ের ওটার পুরো দায়িত্বে আছে। আপনি আমাদের খাওয়াচ্ছেন, সবাই খাওয়াচ্ছে, টেক কেয়ার করছেন। হ্যাঁ টেক কেয়ার করছি। হ্যাঁ, Wow. দীর্ঘ 4 মাস ধরে আমরা কন্টিনিউ রিহার্সাল করে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা জিনিস অনেক সুশৃঙ্খলভাবে হচ্ছে। সবাই ভীষণ। দেশে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ। আপনার নাম বলেন প্লিজ। বিদ্যুৎ কুমার দে। ওয়াও, আপনাকে কি দেবো বলেন? আপনি ভালোবাসা দিবেন আমাদেরকে, নট অনলি ভালোবাসা, শুধু আমাকে বড় ভালোবাসা। আছেন মোলাকাত করতে। আপনি কোন দায়িত্বে আছেন? আমি সনাতন বেঙ্গলির জেনারেল সেক্রেটারি। তো দূরের থেকে যারা এই প্রোগ্রামটা দেখছেন, আশা করি আপনারা সনাতন বেঙ্গলের ওয়েবসাইটে যাবেন। টাইম টু টাইম অনেক কিছু আপলোড থাকবে। আপনারা যে ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টে আসছেন, আমাদের যে বাঙালি কমিউনিটির যে কালচারটা, মানে এটাকে হাইলাইটেড করার জন্য আপনাদের যে ইনিশিয়েটিভ, ওর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদি কেমন আছেন? হ্যাঁ, দিদি। ভালো আছে। আমাদের বাঙালি খাবারটা খেয়ে আপনাদের কেমন লাগলো? ওয়াও, খাবারটার মধ্যে এক ধরনের আন্তরিকতা পেলাম, and that was tasty. আজকে আমাদের আয়োজন ছিল চিংড়ি মাছ ভর্তা, কচু ভর্তা, একটা মিক্স ভেজিটেবল, লাউ চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন রোস্ট, পোলাও, চাটনি। এই এখানে এসে আমরা আমাদের পিনাকিদার, আমার ক্যামেরার পিছনে যিনি আছেন, তার একটা বন্দুক পেয়ে গেলাম। বন্দুক কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। বন্দুকের নাম কি? রায় বিশ্বাস। রায় বিশ্বাস। কত বছর হলে দেশে? আমি আসছি এখানে 2009। কত বছর পিনাকিকে দেখেন না? প্রায় 17 ইয়ার্স অলমোস্ট। 17 বছর পর মিলন হয়ে গেল দুই বন্ধুর। আচ্ছা দেন একটু দুই বন্ধু একটু কোলাকুলি করেন। এক ফলে মানে এক বিল্ডিংয়ে ছিলাম অনেকদিন। আমরা এক ফ্লোরে ছিলাম। এক ফ্লোরে ছিলাম অনেকদিন। হ্যাঁ,
ওরা আমি প্রথম চিনতে পারিনি, ওর ড্রেসটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমরা কিনে পিনাকি এখানে আসবো কোথা থেকে, আবার ওদিকে আমার দিক তাকাই মনে করলাম তাহলে মনে পিনাকি হবে, আমি দেখে চিনতে পারছি। আমরা ভীষণভাবে এনজয় করছি, পূজার ছিল সুন্দর সুন্দর খাওয়া আরো হইচই। এই রিহার্সালটা এক জায়গায় হচ্ছে না, প্রথমে আমরা মন্দিরে করেছি, আর এই 2 সপ্তাহ থেকে আমরা এই দাদার বাসায় করছি, বিদ্যুৎদার বাসায়। প্রতি রিহার্সালে কি এভাবে খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, গত রিহার্সেলেও এরকমই পোলাও রোস্ট এক একজন এক এক কিছু করে নিয়ে আসছে। আপনি কিনেছিলেন? আমি নিয়ে এসেছি রোস্ট, চিকেন রোস্ট। আমি এনেছি ঝাল মুরগির মাংস। খাওয়া দাওয়ার অভাব নাই, এটা হলো আনন্দ। এখানে তো আসলে আমাদের যার যার ধর্ম যে যেভাবে পালন করে কোনো বাধা নেই, কিন্তু অনেক খরচ আছে, এটা আপনারা কিভাবে ম্যানেজ করেন? খরচ আমরা সবাই নিজেরা দেই, সবাই, আমাদের অন্য কোনো ই নাই। নিজেরা যারা মেম্বার থেকে পূজার সময় সারা বছরই কিছু একটা কন্ট্রিবিউশন আমরা রাখি। আর অনেক সময় বিভিন্ন অ্যাড অনেকে দেয়। আমাদের যে ম্যাগাজিনটা হয় সেই ম্যাগাজিনের জন্য আমরা কালেক্ট করি। আমি এই কমিউনিটিকে কিভাবে উন্নতি করা যায়, উজ্জীবিত করা যায় সেই লক্ষ্যে আছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনাকে আমরা দেখলাম খুব হাসছেন আর সবাইকে শেখাচ্ছেন, আপনার ছাত্ররা কেমন শিখছে? ভালোই। আপনাদের মনোরঞ্জন করতে আমাকে এই যে কত কিছু করতে হয় তার একটা আইটেম দেখছেন, কেমন লাগছে আমাদেরকে জানাতে ধুইল। আমার নাম শর্মিলা। দেশে বাড়ি কোন জেলায়? চিটাং। ওরে বাপ রে বাপ, এখনো শুটকি কম ভালো আছেন যে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই, আপনি কি টিভিএন 24 টেলিভিশন চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। কিভাবে চেনেন বলেন? আমার টোটাল কেবলস আছে। হ্যাঁ, টোটাল কেবলসে আমরা সবসময় টিভিএন 24 সবসময়। আপনি থাকেন কোথায়? ক্যালিফোর্নিয়াতে? হ্যাঁ। পেলেন কোথায় আমাদেরকে? সব জায়গায় পাওয়া যায়। আমরা আসলে প্রথমে কেবলস নিয়েছিলাম, টোটাল কেবলস। ওটা থ্রুতেই আমাদের সবগুলো বাংলা যতগুলো চ্যানেল আছে, বাংলা ইন্ডিয়ান যত চ্যানেল আছে সবগুলো আসে। তো কিন্তু আমাদের সবচেয়ে আমরা প্রেফার করি আসলে টিভিএন 24 চ্যানেলটা। ওটা কোনটা ভালো লাগে? আমাদের নিউজটা সবচেয়ে ভালো লাগে। কি আছে নিউজের মধ্যে? এত কি আছে বলেন? নিউজের মধ্যে আসলে সবগুলো কভার করে, মানে আমেরিকার যা যা খবর, মানে যেটা মানে এখনকার যে খবরগুলো সবগুলো কভার করে, ওটাই আমাদের সবচেয়ে পছন্দ। কেমন আছেন? হ্যাঁ, ভালো, আমি খুব ভালো আছি। আপনি কোন জেলার মানুষ? আমি রাজবাড়ি জেলা। রাজবাড়ি থেকে এখানে চলে আসলেন, এখানে কত বছর? ও আজ 20 বছর কানাডা ছিলাম, এখানে 3 বছর আসছি। কেমন লাগছে এখানকার আবহাওয়া? খুব ভালো। এই যে আমার মেয়ে হাসি, আর ওই যে আমার জামাই অমল, ইগার ওনকাতে আমি আছি, আমি খুব আনন্দে শান্তিতে আছি। দেশ ভালো লাগে? খুব ভালো লাগে। দেশের কথা মনে পড়ে না? মনে তো পড়েই, দেশের কথা কি ভুল হয়? জন্ম বিয়েটা হয়েছে খাই। তা আপনাকে যে আমাকে ভিতর পাই খুব ভালো লাগলো। আমার ছেলের মতো কাছে আসছে, কথা বলেছেন, খুব শান্তি পেলাম। বিদেশ বিভূষী একজন মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এখন এসেছি লস অ্যাঞ্জেলেস ডাউনটাউনের লিটল বাংলাদেশে। এটা লস অ্যাঞ্জেলেস শহরের 3rd স্ট্রিট ও আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত, যা কিনা 2010 সালের 20 অক্টোবর থেকে গৌরবের সঙ্গে বাংলাদেশিদের পরিচয় বহন করছে ভ্যালিতে। এখানে 6000-এরও অধিক বাংলাদেশি বংশোদ্ভূত পরিবার বসবাস করে। আর আমরা এসেছি আলাদিনে। কত বছর আগে আসলে বলেন? 90 সালে। এ তো অনেক লম্বা কাহিনী। আচ্ছা, এত টুকরেল মানুষও বিরক্ত হয়ে যাবে, তারপরেও হয়তো বলতে হয় যেটা বাস্তব ঘটনা। আমার বাসায় আমার ভাইরার ছেলে থেকে পড়াশুনো করতো, আমি ঢাকায় থাকতাম, ব্যবসা ঢাকায় ছিল। তো সে ইন্টারমিডিয়েট তখন পড়তো, তখন ওই OP1 আসলে সে নিজের অ্যাপ্লাই করছে এবং আমাদেরকেও অ্যাপ্লাই করছে, আমরা জানি। OP1 কিন্তু ডিবির আগে, তখন তো আর কিছু লাগতো না, খালি নাম টাম দিয়ে পাঠাই দিল। তো যাই হোক, সে সিলেক্ট হয়নি, আমরা সিলেক্ট হয়েছি। বাঙালিরা রাস্তাঘাটে আপনার খাইতো পিজা টিজা এইসবগুলো, বাঙালি কোনো খাবার ছিল না। তা আমি ভাবলাম যে একটু বাঙালি খাবার জন্য একটা ব্যবস্থা করি, নিজেও খাইতে শখ, এই জন্যই খাওয়ার দোকানটাই করছি, যে ঠিক আছে বিক্রি না হলে নিজে তো খাবো।
22-25 বছর তো চালাচ্ছি, চলছে, বিল টিল দিতে পারি আর আপনি এখানে কি ইলিশ মাছ পাওয়া যায়? সরষে ইলিশ রান্না আছে, গলদা চিংড়ির মালাইকারি রান্না আছে, আর কি আছে? আর আপনার লাউ চিংড়ি আছে, ঢেঁড়স আছে, আলু ভাজি আছে, চিংড়ি মাছ ভর্তা আছে, শুটকি চিংড়ির ভর্তা আছে, সব চাপা শুটকি আছে, সবই আছে। মানুষজন তো প্রচুর আসে, বিশেষ করে আমাদের শুক্র শনি রবিটাই বেশি বিজি হয়। কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে এই দোকানে? I like this rashmalai a lot. রসমালাই। আর কি ধরনের মিষ্টি আপনি পছন্দ করেন? দই, মিষ্টি দই। আপনার কত বছরের দেশে? 9 years. আচ্ছা, কেমন আছেন? ভালো। এখানেই থাকেন আশেপাশে? No, Sherman Oaks. অনেক দূর থেকে আসছেন এখানে? But I work here. আচ্ছা, আপনার নাম বলবেন আমাদের? Tulip. থ্যাংক ইউ টিউলিপ। No problem. একটাই তো জীবন, খেয়ে পরেই তো বেঁচে থাকতে হবে। এটা নিজেই আমার ইম্পোর্টে দেখেন, মাছে ভাতে বাঙালি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি নিজে ইম্পোর্ট করা। এই যে আমার আলাদিন সুইটস অ্যান্ড মার্কেট, আমার ইম্পোর্ট সব। আচ্ছা, এখানে তাহলে আপনার দুই ভাগে বিভক্ত, তাই তো? হ্যাঁ, এই পাশটা আপনি দিচ্ছেন রেস্টুরেন্ট দিয়ে, মানে খাবার টাবার, আর ওখানে বসে খাওয়ার জন্য। বসে খাওয়ার জন্য, আর ওই দিনগুলো চলে। দেশ থেকে এত দূরে দেশি পণ্য একসময় ভাবাই যেত না। আমি ধন্যবাদ দিতে চাই এই মানুষগুলোকে যারা দেশ ছেড়ে এত দূরে এসেও দেশকে ধরে রেখেছেন মনের গভীরে। তাদের এই দেশি ব্যবসা আমাদের কমিউনিটিকে কাছাকাছি আনতে সহায়ক ভূমিকা পালন করেছে। অজান্তেই গড়ে উঠেছে ভ্রাতৃত্বের বন্ধন। আমরা কৃতজ্ঞ ক্যালিফোর্নিয়াতে যেসব বন্ধুরা আমাদের সহযোগিতা করেছেন। TBN 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়াবাসী সকল বাংলাদেশিদেরকে ধন্যবাদ। আপনি আমাদেরকে এখন বর্ণনা করেন আমরা লস অ্যাঞ্জেলেসের কোথায় দাঁড়াচ্ছি? লস অ্যাঞ্জেলেসে লিটিল বাংলাদেশে আমরা আছি। এটাকে কি ডাউনটাউন বলে? এটাকে ডাউনটাউন বলে, এটাকে হলিউড বলে। এখান থেকে হলিউড ধরেন 1 মাইল, তো এটা হলিউডও বলে, ডাউনটাউনও বলে। ডাউনটাউন এই যে এইটা সম্পূর্ণটা ডাউনটাউন, এটা লিটিল বাংলাদেশ। এখানে বাঙালিরাই বেশি বসবাস করে। এরকম দোকান এখানে কতগুলো আছে? এখানে এরকম দোকান আপনার 6-7টা আছে, এই 1 মাইল 2 মাইলের মধ্যে। আর এই বাংলাদেশিদের আর কি ধরনের ব্যবসা আছে? বাংলাদেশিদের লিকার স্টোর আছে অনেক, তারপরে আপনার কনভেনিয়েন্স স্টোর আছে। বাংলাদেশিদের রেস্টুরেন্ট আছে অনেক, যে রেস্টুরেন্টগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে এরা চলে। বাংলাদেশ সাদা, এবং কোনো বাঙালি খায় না সেখানে। এরকম ধরেন 150 থেকে 200 আছে। দারুণ, বিশাল বিশাল। এখানে বাড়ি ভাড়া কেমন? বাড়ি ভাড়া আপনার 2 বেডরুমের বাড়ি ভাড়া $2100-2200। যেহেতু হলিউড সেহেতু খুব এক্সপেন্সিভ। সারা পৃথিবীর লোক এখানে আসে। তো এই এলাকায় কি, আপনাদের এই এলাকায় কি হলিউডের কোনো স্টার এসেছে? বহু এসছে। ইন্ডিয়ান কেউ আসছে, বাঙালি কেউ আসছে? আরতি মুখোপাধ্যায় এসছে, মান্না দে এসছে, ভূপেন হাজারিকা এসছে, তারপরে আপনার কুমার শানু এসছে, এআর রহমান এসছে। এআর রহমানের বাড়ি এখানে, থাকে এখানে, আমার এই দোকানে বহুবার এসছে। আর দেশি কারা আসছে? দেশি সব শিল্পী। তার নাম বলেন আপনি বলেন যে অমুক আসে নাই, এমন নেই, একটাও নেই। তাহলে তো বুঝতে পারছেন লস অ্যাঞ্জেলেসে আসলে আমাদেরকে এখানে আসতেই হবে। এটাই সেই আলাদিন রেস্টুরেন্ট। তো বন্ধুরা, কথায় কথায় শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামী পর্বে আপনাদেরকে আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে নিয়ে যাব আমেরিকার অন্য কোনো একটা জায়গায় যেখানে আছেন আপনারা। আজকের মতো বিদায়।